আচ্ছা, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার 15,000-20,000 স্টেপস হয়ে থাকে। তো এটা অনেকের মানে কোয়েশ্চেন থাকতে পারে কি করে সেটা আমি জানি বা কী করে বুঝতে পারি। এটা বড় একটা কারণ হচ্ছে স্মার্ট ওয়াচ। আমার স্মার্ট ওয়াচ সবসময় আমার সাথে থাকে। তো এগুলো না একটা মানে কি বলবো, নিজের জাস্ট কিছু একটা হ্যাবিট। মানে ধরো কারোর একটা ভিডিও দেখছো, এই যে আমার এই ভিডিওটা যারা দেখছো বা কারোর সাথে ফোনে কথা বলছো, কিছু একটা করছো, সেটা শুয়ে বসে না থেকে যদি একটু হেঁটে করা যায়, 10 মিনিটে তুমি দেখবে তোমার স্মার্ট ওয়াচ বা তুমি ফোনেও যদি একটা এটা অন করে রাখো, স্টপ ওয়াচ যদি অন করে রাখো, মানে হ্যাঁ ফোনে যদিও তো এটা স্টেপস বোঝা যাবে না, মানে 10 মিনিটে প্রচুর হাঁটা হয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য এই সিম্পল হ্যাবিটগুলো করাটা, মানে এইটা আমি নিজেই তৈরি করেছি, নিজেই ক্রিয়েট করেছি। ধরো জলের বোতলটা, আমি ইচ্ছে করে জলের বোতলটা সামনে রাখি না, তাকি আমার জল তেষ্টা পেলে বা জল না তেষ্টা পেলেও জল খেতে হয় সবসময়, অলওয়েজ জল খাওয়াটা দরকার প্রত্যেকে। তো জল খেতে হলে যাতে আমাকে হেঁটে গিয়ে যেন জলটা আনতে হয়, আবার খেয়ে আমি ওখানেই রাখি, নেক্সট আবার যখন জলটা খেতে হবে যেন আমার ওঠা হয়, তাহলে ওটা মানে উঠে হাঁটাটা হলো। হাতের কাছে থাকলে তো সব কিছু হয়ে গেল, হাতের কাছেই পেয়ে যাচ্ছি। তো এগুলো জাস্ট নিজেকে যদি ভালো রাখা যায়, নিজেকে যদি সুস্থ রাখা যায়, মানে এটা যদি নিজের মধ্যে ভাবনাটা থাকে, তাহলে দেখবে এগুলো অটোমেটিক্যালি এসে যায়। মানে এটার জন্য ফোর্সফুলি কিছু করতে হয় না, মানে জাস্ট নিজের একটা ইন্টেনশন, নিজের ইচ্ছা থেকে এগুলো করা। তো যেমন এই চ্যালেঞ্জটা আমি করছি, এই 45 ডেজের যে চ্যালেঞ্জটা, এর মধ্যে ফিজিক্যাল চ্যালেঞ্জ বললাম, মেন্টাল চ্যালেঞ্জ বলেছি, ইমোশনাল চ্যালেঞ্জ অ্যান্ড স্পিরিচুয়াল চ্যালেঞ্জ। এই 4টে চ্যালেঞ্জ, এইগুলোর করার কারণটা হচ্ছে 45 দিন পর, 45 দিনের মধ্যে করতে করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে, মানে রেগুলার যদি করা যায়, করতে হয়, রেগুলার করার পর নিজের মধ্যেই চেঞ্জেসগুলো আসবে। এগুলো যারা এই জার্নিটা দিয়ে যায় তারা এটা একমাত্র বুঝতে পারে, না হলে মনে হবে যে কি এগুলো করে কি হবে। তাই জন্যই চ্যালেঞ্জ, ঠিক আছে। আর আমি চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসি, মানে যে কোনো ক্ষেত্রে চ্যালেঞ্জের ফেস টু ফেস হতে বা রিস্ক নিতে মানে আমার ভালো লাগে। তো আমি এরকম প্রচুর চ্যালেঞ্জ করে থাকি। যাই হোক, তো এই 45 দিন পরে এই চ্যালেঞ্জটার যে কি বেনিফিট হবে সেটা আমি জানি, কারণ এরকম চ্যালেঞ্জ যেহেতু আগেও করেছি। তো এগুলো হচ্ছে নিজের সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ গ্রোথ, সেলফ হেল্পের জন্য অনেক কাজে দেয়। তো এটাই বাস। তো তোমাদেরকে জাস্ট আমি ওটাই বলবো, একটা স্মল টিপস, যে অনেকে থাকে না একটু শুয়ে বসে থাকতে বেশিক্ষণ ভালোবাসে, বেশিক্ষণ শুলাম তো শুয়েই থাকলাম, বসে থাকলাম তো বসেই থাকলাম। ঠিক আছে, যদি অফিসে থাকা হয়, মিটিংয়ে থাকা হয়, আমারও এগুলো থাকে, অফিস মিটিং কাজের মধ্যে যদি থাকা হয়, যতক্ষণ মিটিং চলছে, যতক্ষণ কাজ থাকছে থাকুক, বাট তারপর অ্যাটলিস্ট 15 মিনিট করে হাঁটা, অফিসের বাইরে একটু বেরিয়ে বা করিডোরের মধ্যে, ঘরে বা এনিওয়্যার। মানে দেখো, মানে নিজের ভালো থাকার জন্য নিজেকে অপশান বার করতে হবে, অপশান প্রচুর থাকে। আমরা খুব এক্সকিউজ দিতে ভালোবাসি, দুটো জিনিস চুজ করতে হবে, আইদার এক্সকিউজ না হলে সাকসেস। ঠিক আছে, এক্সকিউজ দিতে গেলে পরে সাকসেস পাওয়া যায় না, সেরকম সাকসেস পেতে গেলে এক্সকিউজ দেওয়া চলবে না। ঠিক আছে, তো এই জন্য এক্সকিউজটাকে আমরা এক্সকিউজ দিতে ভীষণ ভালোবাসি। আর বাঙালি মানেই একটা ল্যাথখোরের ব্যাপার আছে, বাঙালি বলে না, প্রত্যেকটা মানুষেই আছে এই জিনিসটা। তো নিজের বেটারমেন্টের জন্য হচ্ছে এই জিনিসগুলোকে নিজে সিলেক্ট করতে হবে, চুজ করতে হবে। যখনই যেখানে বেশিক্ষণ যদি বসে থাকা হয়, অনেকক্ষণ হয় যে একটু লং কোথাও জার্নি যাচ্ছি হয়তো বসে অনেকক্ষণ ধরে, তারপরে যেখানে একটু স্টপ করলাম বা যেখানে পৌঁছে যাওয়ার পর একটু হেঁটে নিলাম, 15 মিনিট একটু হেঁটে নিলাম। হ্যাঁ, তবে সারাদিনে 15 মিনিট না অবভিয়াসলি। আর খাওয়া দাওয়ার পর 10 মিনিট 15 মিনিট করে হাঁটা, ঠিক আছে। 10-15 মিনিট মানে এমনি হয়ে যায়, মানে আমার তো এমনি হয়ে যায়। ঠিক আছে, মানে তুমি যদি ফোন দেখে দেখেও হাঁটো, মানে তুমি দেখবে কখন হেঁটে নিয়েছো, তুমি নেক্সট ভিডিও দেখছো। ঠিক আছে, কারোর সাথে যদি ফোনে কথা বলো, দেখবে তোমার 10-15 মিনিটের ওপরে তার সাথে তুমি কথা বলছো, কিন্তু কখন তোমার হাঁটা হয়ে গেছে। তো
তো এমনি হয়ে যায়। তো জাস্ট এগুলো প্রথমে মনে হতে পারে যে বাবা হাঁটতে হবে, ও বাবা এটা করতে হবে, মানে খুবই নিজের জন্য কষ্টকর মনে হয়। কিন্তু একবার শুরু করলে সেটা যদি মানে মেনটেন করতে পারো, মানে রেগুলার বেসিসে যদি করতে পারো, দেখবে সেগুলো তোমার কাছে খুব ইজি মনে হবে। মানে সেগুলো ফোর্সফুলি খুব কষ্ট করে জোর করে করতে হচ্ছে এমনটা মনে হবে না। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। যারা তোমরা এটা করো তাদের তো অবভিয়াসলি এটার খুব নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকবে। যারা এটার অপোজিট তারা করে দেখো, ওই ডিসিপ্লিনটা মেনটেন করতে থাকো, মানে রেগুলারিটিটা মেনটেন করো, দেখবে ওটা তোমার কাছে একদম ইজি জল ভাত মনে হবে। আরে এটা আমি তো কোনো ব্যাপারই না, আমি তো এক্ষুনি করে দেবো, এরকম একটা মনে হবে। তো যাই হোক,